আমরা গিয়েছিলাম ছোট্ট রিয়াংশির অন্নপ্রাশনে। শীতকালের শুরুতে প্রথমেই সবাই চাই বিয়ে বাড়ি পড়ুক, কিন্তু আমাদের শীতকালটা শুরু হলো রিয়াংশির অন্নপ্রাশন দিয়ে। এখানে আমরা সন্ধেবেলায় সবাই গিয়ে পৌঁছে গিয়েছিলাম, আর জায়গাটা এত সুন্দর করে সাজানো ছিল। বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন গোপাল আর গোপালের বউ আমাদের ওয়েলকাম করার জন্য। তাদের সাথে একটু হ্যান্ডশেক করে চলে গেলাম বাড়ির দিকে। আর এখানে আমার মা আর তার বান্ধবী দুজনে হাত ধরাধরি করে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে, আর আমি পিছনে যাচ্ছিলাম ভিডিও করতে করতে, কারণ এই জায়গাটা এত সুন্দর করে সাজানো ছিল। সঙ্গে ছোট্ট রিয়াংশির এত সুন্দর সুন্দর ছবি লাগানো ছিল, যেগুলোর ভিডিও না করলেই নয়। আর এই ছবিটাতে তাকে কি অপূর্ব লাগছে না? তারপর কিছুক্ষণ সবার সাথে গল্পগুজব করে বসে পড়লাম খেতে। প্রথমেই ছিল পনির পাসিন্দা, যেটা খাওয়ার পরেই এসে পৌঁছালো কচুরি আর চানা পনির, যেটা স্বাদে ছিল খুব সুন্দর আর আমার খেতেও খুব ভালো লাগছিল। তারপর পোলাও আর চিলি ফিশ। চিলি ফিশটা আমরা খুব কম পরিমাণেই খাই, বেশিরভাগ জায়গায় চিলি চিকেনই হয়, কিন্তু এটা যেহেতু অন্নপ্রাশন বাড়ি তাই এখানে মাংস জাতীয় জিনিস হয় না। তারপরে ছিল সাদা ভাত আর আলু দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি, আর ছিল ফ্রুট চাটনি, পাঁপড়, পায়েস, কাতলা মাছও ছিল, তবে আমি খুব একটা মাছ পছন্দ করি না তাই খেতে পারিনি। তারপর ছিল আইসক্রিম আর স্টলে ছিল পান, যে পানটা হয়তো আমার বয়সী ছেলেমেয়েরা খুব একটা পছন্দ না করলেও আমি বড্ড পছন্দ করি। তবে কি মিঠা পান, এমনকি আমার বাবাও এটা খুব পছন্দ করে। কিন্তু আরও স্টল ছিল, যেমন মোমো, মকটেল, ফুচকা, কফি, কিন্তু আমি শেষে খেয়েছিলাম মকটেল, কারণ মকটেল আমার খুব পছন্দের জিনিস।